আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে একটা দিয়েছিলাম, এই যে স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে আমরা যেই কনসেপ্টের উপর আমরা সামনের দিকে আগাবো এর ডিটেলস হচ্ছে এই জায়গায় দেয়া আছে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর হচ্ছে পুল ব্যাক, আইডিএম ইনডিউসমেন্ট, তারপর হচ্ছে লিকুইডিটি, এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, তারপরে আবার আছে পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে আমরা অর্ডারগুলো এক্সিকিউট করব। তো এই বিষয়গুলা আমরা স্টেপ বাই স্টেপ শিখব, স্টেপ বাই স্টেপ শিখব। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, এটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এগুলা তাহলে বাকিগুলো ইম্পর্টেন্ট না? বাকিগুলো ইম্পর্টেন্ট, বাট আমরা যদি এটা না জানি তাহলে এগুলার কোনো ভ্যালু নাই। আচ্ছা, কি জন্য এগুলার ভ্যালু নাই? কারণ ধরেন আমি যেতে চাচ্ছি ধানমন্ডির নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট আমি যাব, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট রেস্টুরেন্ট আমি এইগুলা অ্যাপ্লাই করে নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট আমি বের করতে পারবো, কিন্তু আমাকে যেতে হবে কোথায়? আগে ধানমন্ডি না? আগে আমাদের যেতে হবে ধানমন্ডি, তারপরে ধানমন্ডি একটা নির্দিষ্ট রেস্টুরেন্টে যাব। আমি যদি উত্তরা গিয়ে যদি আমি রেস্টুরেন্টটা সার্চ করি, পাবো না। আচ্ছা, এখানে আমরা যারা আছি যদি আমরা মাইক্রোফোন ওপেন করতে পারি, আমরা জাস্ট আমার কথার সাথে ইয়েস নো একটু অ্যান্সার করবেন, তাইলে হবে কি আমার কাছে মনে হবে যে আমি কনভারসেশন যদি না থাকে দুই পক্ষ থেকে, তাইলে একা কথা বললে কেমন মানে হেজিটেশন ফিল হয়। দাদা খুব ফাইন ভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ মানে একটু ইয়েস বা নো এই টাইপের একটু বললেন, তাইলে আমার কথা বলতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা কোথায় যাব? আমাদের এরিয়াটা লোকেট করতে হবে, তাই না? এরিয়াটা লোকেট করলে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো। আমরা যদি ভুল এরিয়া লোকেট করি, তাহলে কি আমরা এখানে হাজার খুঁজলেও পাবো? সে রেস্টুরেন্টটা পাবো না। সো আমাদেরকে এই যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, এইটা এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটাই থাকবে। এই আলোচনার ভিতরে আমরা ওই যে নির্দিষ্ট এরিয়াটা শিখব, এরিয়াটা কিভাবে বের করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট রেস্টুরেন্টটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা শিখব। বাট আমাদেরকে অ্যাকচুয়ালি এইটা তো আমি বলে দিলাম যে ধানমন্ডি, ঠিক আছে, আমি বলে দিলাম উত্তরা। একজন নতুন মানুষ যদি ঢাকায় আসে, সে ধানমন্ডি উত্তরা বের করতে গেলে তাকে অনেক টেকনিক অবলম্বন করতে হবে। তাকে জানতে হবে যে সায়দাবাদ থেকে আমার যদি উত্তরা যেতে হয়, তাহলে কোন ওয়েতে আমি উত্তরা পৌঁছাইতে পারবো, তাকে আগে ম্যাপিং করে নিতে হবে, তাই না? যে এইভাবে আমি বাসে, সিএনজি অথবা মেট্রো যেভাবে পারি আমি এইভাবে যাব, কিন্তু আমার ওয়েটা আমার কি লোকেট করতে হবে। তারপরে গিয়ে আমি উত্তরা পৌঁছাতে পারবো, ধানমন্ডি পৌঁছাতে পারবো। যারা আমরা জানি তাদের কাছে তো এটা কোনো বিষয়ই না, যে আমি জানি এখান থেকে বাসে উঠবো, বাসে উঠে আমি ধানমন্ডি নেমে ওইখানে একটু সার্চ করলে আমি আমার রেস্টুরেন্টটা পেয়ে যাব। তো সেটা হচ্ছে আমরা যারা মার্কেট স্ট্রাকচার স্মার্ট মানি সম্পর্কে একটু ধারণা আছে, তাদের জন্য এই পথটা খুব সহজ হবে। কিন্তু যারা একেবারে নতুন, তাদের জন্য এই পথটা যদিও অনেক সহজ একটা পথ, কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হবে। ঠিক সেম মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা খুবই সহজ, শুধুমাত্র আমাদেরকে ইউজ টু হতে হবে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে করতে আমাদেরকে ইউজ টু করতে হবে, এবং মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের যে ড্রয়িংটা আমাদের মাথায় সেট করতে হবে। তাহলে আমরা এক্স্যাক্ট লোকেশন, পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট, এই জিনিসগুলো আমরা মুখস্থ করে ফেলবো। বিওএস মানে কি, ব্রেক অফ স্ট্রাকচার, এটা কিভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করব, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। সিএইচ চক, পুল ব্যাক, আইডিএম, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, এগুলোর মানে কি আমার জানার দরকার নাই, বাট এই ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে ফেলবো।
যদি মুখস্থ করে ফেলি, পরবর্তীতে যখন আমরা আলোচনা করব তখন আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, খুব দ্রুত আমরা ক্যাচ করে ফেলতে পারবো। এনিওয়েজ, আমরা তাহলে শুরুতে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং নিয়ে আলোচনা করব। যখনই ম্যাপিং আলোচনা করব তখনই এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ চলে আসবে। ঠিক আছে, আমাদের মেইন ফোকাস দিতে হবে কোথায়? মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। মানে এটাকে এত ডিটেলস করে বলার কারণ হচ্ছে সব কিছুই হচ্ছে এগুলা হচ্ছে মানে পরের বিষয়। এগুলা আমরা খুব সহজেই বুঝতে পারবো, প্রত্যেকটা আলাদা 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 আলোচনা করব। বাট মার্কেট স্ট্রাকচার ম্যাপিং না জানলে আমাদের এই জিনিসগুলার সব কিছু হবে কি বৃথা। হ্যাঁ, সো মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের উপর আমরা খুব বেশি গুরুত্ব দিব। তো ওই দিন আমরা আলোচনা করেছিলাম মার্কেট স্ট্রাকচার ম্যাপিং সম্পর্কে। আজকে একটু ডিটেলসে আমরা আলোচনা করব। সো একটু মনোযোগ দিবেন আর আমার সাথে একটু কথা বলবেন। যাই হোক, তো আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, একটা কথা আমরা যখন বারবার শুনি, প্রথম শুনলে ওই কথার মধ্যে মানে বেশ কয়েকটা ওয়ার্ড আমরা ভুলে যাই। তারপরে যখন আবার এই কথাটা আবার শুনবো, ওই কথার ভিতরে 2-4টা ওয়ার্ড কিন্তু আমার কাছে নতুন লাগবে। আপনি যখন একটা টিউটোরিয়াল দেখেন ইউটিউবে, ভিডিওতে, যেখানে আপনারা একটা টিউটোরিয়াল দেখেন, প্রথম দেখার পরে যতটুকু না আপনি জানলেন, ঠিক দ্বিতীয়বার যখন ওই একই টিউটোরিয়ালটা দেখবেন তখন কিন্তু তার থেকে কিছুটা হলো আপনি অ্যাডভান্স আপনার মাথায় ঢোকে, কিছুটা হলো। তারপর পরবর্তীতে যখন আবার দেখবেন, সেটা আমার ক্ষেত্রে হয়, তখন দেখবেন আরও কিছু মানে ইন্টারেস্টিং বিষয় আপনার মাথায় ক্যাচ করতেছে। অর্থাৎ কিছু ইনফরমেশন আপনার প্রথম শোনাতে মিস ছিল, দ্বিতীয়বার কিছুটা ইনফরমেশন আপনি বেশি কালেক্ট করতে পেরেছেন, তৃতীয়বার আবার আরও বেশি কালেক্ট করতে পেরেছেন। কারণ কি? বারবার দেখছেন। তো মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা খুব সিম্পল একটা বিষয়, কিন্তু শুরুতে মনে হবে যে এটা আমরা বুঝতেছি। যখন আপনি নিজে করতে যাবেন তখন আপনার মাথায় কাজ করবে না। এটা বারবার প্র্যাকটিস করতে হবে। সো আমরা শুরু থেকে সবসময় আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব এবং ম্যাপিং করতে করতে আমাদের শেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম মার্কেট দুইভাবে মুভমেন্ট করে, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, রাইট? আচ্ছা, তো এখন এই মুভমেন্টটা কিভাবে করে, সেই মুভমেন্টের আমরা একদম নারী নক্ষত্র বের করব, যে সে অ্যাকচুয়ালি কেন এই জায়গায় মুভমেন্ট করতেছে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করলে বুঝবেন না। যখনই ওই যে আমরা ওই বিষয়টা আলোচনা করব, ওই যে যেটা আমরা দেখিয়েছিলাম ইন ডিটেলসে, কোথায় যেন, এই যে এখানে যে আলোচনা করেছিলাম, যখন এর ভিতরের জিনিসগুলো আলোচনা করব তখন মার্কেট স্ট্রাকচার আস্তে আস্তে আপনাদের মধ্যে ক্লিয়ার হইতে থাকবে। মানে এখন দেখা যাচ্ছে আমি যে মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেই মার্কেট স্ট্রাকচার যে ম্যাপিংটা করছি, একটা পুল ব্যাক, তারপর হচ্ছে এখানে একটা আইডিএম হলো, আইডিএম এর পর এখানে এটা ব্রেক করলো। এই জিনিসটা মাথায় সেট করতে একটু কষ্ট হবে। এখানে পুল ব্যাক কেন করলো, আইডিএম কেন করলো, এই জায়গায় আইডিএম করলে এখান থেকে উপরে কেন উঠবে, ফর লিকুইডিটি, এখান থেকে সে লিকুইডিটি কালেক্ট করে সে যখন সেখানে আসলো, এখানে যখন একটা পিওআই জোন থাকলো, এখানে একটা অর্ডার ফ্লো থাকলো বা একটা অর্ডার ব্লক থাকলো, এই জন্য এখান থেকে ট্যাপ করে মার্কেট তার টার্গেট অনুযায়ী এখানে যাবে। কেন যাবে, এখান থেকে কেন যাবে, সে লিকুইডিটি ফিল আপ করতে যাবে, এখান থেকে আবার এখান থেকে নিচে এসে মার্কেট কেন নামবে। এর ডিটেলস যখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব তখন মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা আমাদের কাছে আরো অনেক সহজ মনে হবে। যে এইগুলা যখন ডিটেলস আমরা জানতে থাকবো, কিন্তু এখন থেকে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা মাথায় বসাই দিই, কারণ এটা তো খুব সহজ একটা বিষয়। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওই যে ওই দিন বললাম যে একটা বাইং মুভ দেবে, বাইং মুভের পর একটা রিট্রেসমেন্ট আসবে। হ্যাঁ, রিট্রেসমেন্ট আসার পর এই রিট্রেসমেন্টটা অর্থাৎ এটা একটা পুল ব্যাক, এই পুল ব্যাকটা আমাদের প্রথমে কি করতে হবে, ভ্যালিড হতে হবে। প্রথমে এটা ভ্যালিড হতে হবে। এখন ক্যান্ডেল দিয়ে যদি আমি বুঝাই
তখন আপনাদের মাথায় ঢুকবে না। এই ড্রয়িংটা আগে মাথায় ঢুকতে হবে। ড্রয়িংটা মাথায় ঢুকলে তারপরে আমরা ক্যান্ডেল দিয়ে বুঝবো। তাহলে প্রথমে কি করতে হবে, একটা পুল ব্যাক আসবে। পুল ব্যাকের পর এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে আইজিএম। এই জায়গাটা হচ্ছে আমাদের আইজিএম। আইজিএম মানে হচ্ছে ইনডিউসমেন্ট। তারপর আমাদের হায়ার হাই কনফার্ম করা লাগবে। হায়ার হাই কনফার্ম করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আইডিএমটাকে নিচে ব্রেক করতে হবে। জাস্ট ড্রয়িংটা আমি যেভাবে আঁকতেছি এইভাবে প্র্যাকটিস করবেন। যখনই এই আইডিএমটাকে নিচে ব্রেক করলো, আমাদের এখানে হায়ার হাই কনফার্ম হয়ে গেল। হায়ার হাই কনফার্ম হয়ে গেল। আচ্ছা, যখনই আমাদের হায়ার হাই কনফার্ম হয়ে গেল, এবার আমাদের হায়ার লো কনফার্ম করতে হবে। হায়ার লো কনফার্ম কখন হবে, এর শর্ত কি? শর্ত হচ্ছে হায়ার হাইকে সে উপরে ব্রেক করবে, এইভাবে উপরে ব্রেক করবে উইথ বডি। হায়ার হাই যখন কনফার্ম হলো এখানে আইডিএম করে, অবশ্যই উইথ বডি দিয়ে ব্রেক করতে হবে। বডি দিয়ে ব্রেক করলে হায়ার হাই কনফার্ম হবে। আর হায়ার হাইকে যখন উপরে ব্রেক করবে তখন আমাদের হায়ার লো কনফার্ম হয়ে যাবে। জাস্ট এটুকুই। মানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি সামারি টান দেই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি শিখতে হবে এটাই। অনেকের কাছে মনে হতে পারে এইটা তো কোনো বিষয়, এটার জন্য এত আলোচনা করা লাগবে। এখন যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে বেসিক জিনিস। এখন অ্যাডভান্স কি হইতে পারে? অ্যাডভান্স হইতে পারে যে আমাদের একটা বাইং মুভ আসলো, তারপর একটা পুল ব্যাক আসলো। তা আমি এখানে পুল ব্যাকটা কি সিম্পলি আপনাদেরকে দেখিয়েছি যে একটা পুল ব্যাক আসছে। তো পুল ব্যাকের পর কি হবে, ভ্যালিড হবে পুল ব্যাকটা। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, মার্কেট কি এমনটা হয়? হয় না। মার্কেটে কি হয় অ্যাডভান্সের ক্ষেত্রে, মার্কেট এইভাবে ওঠে, একটা পুল ব্যাক আসলো, রাইট? পুল ব্যাক ভ্যালিডও হলো। ভ্যালিড কিভাবে হয়, যখন পুল ব্যাকের হাইটাকে ব্রেক করে। কিন্তু আমার আইডিএম নিল না, আইডিএম নিল না, আমাদের এখানে আরেকটা পুল ব্যাক হলো। তাহলে কি হবে, এই যে আইডিএমটা আমার এখানে হওয়ার কথা, এটা শিফট হয়ে কোথায় যাবে, এই জায়গায় যাবে, শিফট হচ্ছে। এটা হচ্ছে অ্যাডভান্স। তাহলে এখন এখানে ভ্যালিড পুল ব্যাক হলো, আবার কি হলো, মার্কেট এখানে আসলো, আরেকটা পুল ব্যাক হলো। তাহলে কি আইডিএম আবার কি হবে, শিফট হয়ে এই জায়গায় চলে আসবে। কেন শিফট হচ্ছে, কারণ এই জায়গা থেকে যাওয়ার পরে সে তো নিচে আসে নাই, আইডিএম নেয় নাই। আইডিএম না নিয়ে সে আরেকটা ভ্যালিড পুল ব্যাক তৈরি করে ফেললো, সেজন্য এইটার ভ্যালিডিটি এখন আর নাই। সেজন্য এখন আমাদের এই পুল ব্যাকটা হচ্ছে ভ্যালিড। যতক্ষণ না পর্যন্ত আইডিএম না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এইটাকে আমি আইডিএম বলতে পারবো না। তাহলে কি হবে দেখেন, এখন এখানে আরেকটা ভ্যালিড পুল ব্যাক তৈরি করে ফেললো, রাইট? তো যদি এইটাকে আইডিএম করে তাহলেই আমার হবে এখানে কি, হায়ার হাই। আচ্ছা, এইখানে আমরা কি দেখলাম, একটা পুল ব্যাক হলো, পুল ব্যাকের পর একটা ভ্যালিড পুল ব্যাক হলো। সিম্পলি এই জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলেন, ভ্যালিড পুল ব্যাক হবে। ভ্যালিড পুল ব্যাক হওয়ার পর আমাদের একটা আইডিএম হবে, ঠিক আছে? আইডিএম এর পর যদি আইডিএম হয় তাহলে আমার এখানে হায়ার হাই কনফার্ম হলো। বারে বারে এই কথাটা বলছি, কিছুদিন মানে দুই একটা ক্লাসের পরে বুঝতে পারবেন বারে বারে এই কথাটা বলার কারণ কি। অনেকেই বলতে পারেন যে আপনি এত একটা কথা বারে বারে বলতে, এইটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের মূল থিম, এবং এটা বারে বারে বললেই মাথায় ঢুকবে, আদারওয়াইজ মাথায় ঢুকবে না। এখানে হায়ার লো হলো, তাহলে এই জায়গায় কি হলো, এখান থেকে একটু অ্যাডভান্স হচ্ছে যে পুল ব্যাক এখানে আসছে, ঠিক আছে মানলাম, কিন্তু সে তো আইডিএম নেয় নাই, সেখানে আইডিএম নেয় নাই। সে কি করেছে, নতুন করে আবার এখানে আরেকটা পুল ব্যাক তৈরি করেছে, তাও আবার এখানে আইডিএম নেয় নাই, সে আবার নতুন করে একটা পুল ব্যাক নিয়েছে, এখানে আবার কি করেছে, ভ্যালিড পুল ব্যাক করেছে। এখন কি করেছে, সে আইডিএম এখানে নিয়েছে, রাইট? আচ্ছা, এই যে আইডিএম নিল, এখন আমাদের কি হলো, হায়ার হাই কনফার্ম হলো। এখন তাহলে এখন হায়ার হাই কনফার্ম হওয়ার পর আমাদের হায়ার লো কনফার্ম করতে হবে না, হায়ার লো কনফার্ম করতে হবে। তো হায়ার লো কনফার্ম আমরা কিভাবে দেখিয়েছি, ডিরেক্ট তাকে ব্রেক করেছে। এখন
এখান থেকে আমার হায়ার লো কনফার্ম করতে গেলে কি করতে হবে, হায়ার হাইকে উপরে ব্রেক করতে হবে, রাইট? এখন এখানে যেভাবে করুক সে, আমি এখানে দেখিয়েছি কি সিম্পলি ওয়েতে, এখানে অ্যাডভান্সে কি হতে পারে, সে মার্কেটটা এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তারপর গিয়ে সে কনফার্ম করলো। তাহলে আমি দেখালাম এখানে সে ডিরেক্ট হায়ার হাইকে ব্রেক করেছে। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে কি বেসিক মার্কেট স্ট্রাকচার, এইভাবেই হয়। কিন্তু আমরা এখানে দেখলাম একটু জটিল হয়ে যাচ্ছে, অর্থাৎ সে এখানে ছোট ছোট পুল ব্যাক তৈরি করে এটাকে ব্রেক করছে। আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যে হায়ার হাইক হতে গেলে আমার শর্ত কি, শুধু শর্তটা মনে রাখবেন। হায়ার হাই হতে গেলে আমাদের শর্ত হচ্ছে আমাদের আইডিএম হতে হবে, সেটা যেভাবেই হোক, আমাদের আইডিএম হতে হবে সেটা যেভাবে হোক। তাহলে সে যদি ছোট ছোট পুল ব্যাক করে করে এখানে হয়, যদি আমি এটাকে এভাবে বলি, এইভাবে হয়, তাও আমার হবে। আর এই যে আমাদের স্ট্রাকচারটা, এখানে ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্টারনাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, আর এই স্ট্রাকচারটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। ইন্টারনাল যা খুশি তা হতে পারে, বাট আমি খেয়াল রাখবো যে আমার হায়ার হাই কনফার্ম হচ্ছে কিনা। হায়ার হাই কনফার্ম হতে গেলে আমাদের কি করতে হবে, আইডিএম করতে হবে, রাইট? এই যে আমাদের এখান থেকে আইডিএম করতে হবে, সে এবার যেভাবেই আসুক। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যাডভান্স। এখন যদি আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করি, উলট পালট হয়ে যাবে মাথা, এই জন্য আমি বেসিকভাবে আলোচনা করছি। এখানে যা হচ্ছে, এখানে যা হচ্ছে, এই জায়গায় যা হলো, এখানে হায়ার হাই হলো, এখানে হায়ার লো হলো, রাইট? আচ্ছা, এখানে যা হলো ঠিক এখানে কিন্তু তাই হয়েছে, এখানে কিন্তু তার বিপরীত হয় নাই। শুধুমাত্র এখানে আমাদের ইন্টারনাল কিছু স্ট্রাকচার হয়েছে। যেভাবেই হোক না কেন, আমি শুধু খেয়াল করব আমার হায়ার হাই হচ্ছে কিনা আর হায়ার লো হচ্ছে কিনা। যদি হায়ার হাই এবং হায়ার লো হয়, সেক্ষেত্রে আমার যতক্ষণ পর্যন্ত হায়ার লো আমার নিচে ব্রেক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কি আপ ট্রেন্ড। এবার আসি আমরা অ্যাডভান্স নিয়ে আমরা পরে আলোচনা করব, এগুলা কিভাবে হয় কেন হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। তবে বেসিকটা আগে আমরা ক্লিয়ার হই। বেসিকটা হচ্ছে আমাদের জাস্ট এই জিনিসটাই মনে রাখতে হবে। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমাদের শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, প্রথমে কি হবে, একটা বাইং মুভ আসবে, তারপর একটা পুল ব্যাক আসবে, পুল ব্যাকের পর ভ্যালিড হবে। এখন এটা এমন হইতে পারে, একটা বাইং মুভ আসছে, তারপর একটা রিট্রেসমেন্ট আসছে, তারপর একটা পুল ব্যাক আসলো। এখন আমার এই জায়গায় কি হলো, আইডিএম হলো, রাইট? এই জায়গায় আমাদের আইডিএম হলো। এখন এটা কি ভ্যালিড হবে? দেখতে কিন্তু একই রকম, তাই না? এটা কি আমাদের ভ্যালিড হবে আইডিএমটা? কেউ একজন বলেন তো। হ্যালো? না স্যার, এটা ভ্যালিড হবে না। হ্যাঁ, এটা ভ্যালিড হবে না। কি জন্য? কারণ এটা কি হয় নাই, হায়ার হাইকে হায়ার হাই না, এটা ভ্যালিড পুল ব্যাক হয় না। কারণ পুল ব্যাকের যে হাইটা, তাকে সে ব্রেক করতে পারে নাই, ঠিক আছে? জি, স্যার। এই জন্য এটা ভ্যালিড হবে না। কি ভ্যালিড হবে না? এই যে আইডিএমটা বললাম, ইনডিউসমেন্ট, এই আইডিএমটা কি হবে না, ভ্যালিড হবে না। আইডিএম নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ওই যে বললাম না, ওই যে মুখস্থ করে ফেলবেন, ওই যে চার্টটা দিয়েছি, চার্টের ওয়ার্ডগুলা মুখস্থ করে ফেলবেন। এই জায়গায় আইডিএম হয়, এটা আমাদের মনে রাখতে হবে। পুল ব্যাকের এই জায়গাটাতে আমাদের আইডিএম হয়, অর্থাৎ সে লিকুইডিটি কালেক্ট করতে আসে। লিকুইডিটি কি, সেটাও আমরা আলোচনা করব। তো এই জায়গায় যখন সে আইডিএম করলো, এখন এই যে আইডিএমটা ভ্যালিড হলো কিনা সেটা আগে আমাদের শর্তের মধ্যে থাকতে হবে। যদি সে এখান থেকে এসে এখানে আইডিএম করে, তাহলে এটা ভ্যালিড আইডিএম না, রাইট? ভ্যালিড আইডিএম না। আমার ভ্যালিড হইতে হলে অবশ্যই আমার ভ্যালিড পুল ব্যাক করতে হবে। ভ্যালিড পুল ব্যাক হলেই
এই জায়গায় আমি আইডিএম ধরবো, আদারওয়াইজ এই জায়গাতে আমি আইডিএম ধরবো না। এখন মার্কেট স্ট্রাকচারে কি হলো, প্রথমে আমার হায়ার হাই কনফার্ম হলো। কিভাবে হায়ার হাই কনফার্ম হওয়ার শর্ত কি? হায়ার হাই কনফার্ম হওয়ার প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে আইডিএম নিতে হবে। আইডিএম সে যেভাবেই নেক, আমাদের যখন আইডিএম হয়ে যাবে তখন হায়ার হাই কনফার্ম হবে, আর হায়ার লো কনফার্ম হবে যখন হায়ার হাই উপরে ব্রেক হবে। আচ্ছা, এখন কাজ শেষ, আমাদের কাজ শেষ। এখন পরবর্তী কাজ কি? এখন যখনই আচ্ছা, পাশাপাশি আমি আরেকটু আলোচনা করি। যখনই হায়ার লো কনফার্ম হলো, হায়ার লো কখন কনফার্ম হয়? যখন হায়ার হাই ব্রেক হয় উইথ বডি, হওয়ার সাথে সাথে এই জায়গাটাকে আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার, BOS, ব্রেক অফ স্ট্রাকচার। এখন ব্রেক অফ স্ট্রাকচার, এখন এইখানেও তো আমার হাইটাকে ব্রেক করলো, তাই না? আমাদের মাঝে মাঝে প্রবলেম হয়ে যাবে, আমি আগে থেকে বলে রাখি যে এই ব্রেকটাকে আমরা অনেক সময় কি বলে ফেলি? বস, BOS, বস, ব্রেক অফ স্ট্রাকচার আমরা বলে ফেলি। ঠিক আছে, কি জন্য? কারণ আমার কাছে মনে হচ্ছে এটাও তো ব্রেক হলো, তাহলে এটা তো ব্রেক অফ স্ট্রাকচার না, এটা হচ্ছে পুল ব্যাক। এটা কি? পুল ব্যাক। এটা ব্রেক অফ স্ট্রাকচার না। এটা মনে রাখার জন্য আরো সহজ হিসাব হচ্ছে হায়ার হাই অনলি, হায়ার হাই ব্রেক হলেই আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হবে। জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে যে পুল ব্যাক ব্রেক হলে আমার ব্রেক অফ স্ট্রাকচার হবে না, শুধুমাত্র হায়ার হাই ব্রেক হলেই আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হবে। জাস্ট এটা মনে রাখলে ইজি, ব্রেক অফ স্ট্রাকচার হলো। এখন পরবর্তী মার্কেটের মুভমেন্টটা কি আসবে আমরা তো জানি না। পরবর্তী মার্কেটের মুভমেন্ট কি আসবে সেটা মার্কেট আপনি অগ্রিম বলতে পারবেন। কিভাবে অগ্রিম বলতে পারবেন? এখন পরবর্তীতে ওই যে আমরা বললাম না, ওই যে আমরা যখন একটা শিকল জোড়া লাগাই, একটা শিকল জোড়া লাগাইতে পারলে একটার সাথে, তাহলে এই নিয়মটা যদি জানি তাহলে আমরা 100টা লাগালেও আমাদের সমস্যা হবে না, কারণ আমরা তো বুঝতে পারছি কিভাবে লাগাতে হয়, তাই না? তাহলে মার্কেট স্ট্রাকচার যখন আপনার ম্যাপিং হয়ে গেল, অর্থাৎ এই জায়গায় আমাদের আর কোনো কাজ নাই, ঠিক সেম একই স্ট্রাকচার বারবার হতে থাকবে। কিভাবে বারবার হতে থাকবে দেখেন। এখন এই যে প্রথমে একটা বাইং মুভ আসছে না এখানে, তাহলে আমার হায়ার হাই হায়ার লো কনফার্ম হয়ে গেল। হয় নতুন হায়ার হাই হায়ার লো হবে, অর্থাৎ কন্টিনিউ হবে, আদারওয়াইজ কি হবে? মার্কেট কি হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। তাহলে যখনই ব্রেক অফ স্ট্রাকচার হয় তার মানে 80% আপনি শিওর থাকেন মার্কেট মুভমেন্ট কোথায় হবে? কন্টিনিউ হবে, অর্থাৎ বাইয়ের দিকে যাবে। এখন বাই কোথা থেকে বাই যাবে? আমি কি ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার সাথে সাথে আমি এখানে এন্ট্রি নিয়ে নিব? নো, কারণ কি? সে মাত্র লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, সে আগে ট্র্যাপ করবে, তারপর মার্কেট উপরে উঠবে। ঠিক আছে, তার ট্র্যাপিং সিস্টেমটা কি দেখেন। সে প্রথমে কি করবে? একটা পুল ব্যাক নিবে, একটা রিট্রেসমেন্টে আসবে। ব্রেক অফ স্ট্রাকচার যখনই হবে তখন আমরা কখনো এন্ট্রি নিব না, আমরা দেখব প্রথমে একটা রিট্রেসমেন্ট আসবে। এই রিট্রেসমেন্ট আসলে তাহলে কি এখান থেকে এন্ট্রি নিব? নো, আমরা যখনই রিট্রেসমেন্ট আসবে, তাহলে এখানে কি আসলো? এই রিট্রেসমেন্টটা এখানেও আসছে, তাই না? প্রথমে একটা বাইং মুভ আসছে, তারপর একটা পুল ব্যাক আসছে, তাহলে এখানেও তো সেম, একটা বাইং মুভ আসছে, একটা পুল ব্যাক আসছে, তারপর কি করবে বলেন তো দেখি একজন? তারপর কি হবে? তারপর আবার হায়ার করে ক্লোজ করবে। তারপর না না, আইডিএম হবে না। তারপর ভুল অ্যান্সার, ভুল হলো আপনারা কথা বলবেন, কোনো সমস্যা নাই, কারণ আমরা শিখতে আসছি, আমরা শিখব। কথা বললে আপনাদের জড়তা কাটবে এবং আপনারা বুঝতে পারবেন, শুধু শুনলে আপনাদের ক্লিয়ার হবে না। ভুল হলো ভুল কথাই বলবেন, সমস্যা নাই। ঠিক আছে, এই যে আমাদের রিট্রেসমেন্ট আসলো, এখন আমাদের মার্কেট কোথায় যাবে? সে একটা ভ্যালিড পুল ব্যাক করতে যাবে। এই যে পুল ব্যাক করতে যাবে, তার মানে কি আমি ভ্যালিড পুল ব্যাক করলে আমরা এখানে এন্ট্রি নিব? নো, কারণ আমি জানি তাকে যদি উপরে যেতে হয় তাকে মার্কেট স্ট্রাকচার মেনটেন করেই তাকে আসতে হবে, কারণ এখানে উইদাউট ট্র্যাপ, এই জায়গায় উইদাউট ট্র্যাপ
আপনাকে উপরে যেতে দিবে না, কারণ আপনার লিকুইডিটি নিতে হবে, আপনার পকেটের টাকাটা তো তার কাছে নিতে হবে। তাহলে এইখান থেকে যদি সরাসরি মার্কেট উপরে উঠে, তাহলে মার্কেট বেশি দূর যেতে পারবে না, কারণ এখানে লিকুইডিটির প্রয়োজন আছে। সে এখন ট্র্যাপিং সিস্টেম তৈরি করছে, এ পুরাটাই হচ্ছে ট্র্যাপিং সিস্টেম। আমি বুঝাবো কিভাবে এটা ট্র্যাপ। তারপরে সে কি করলো, ভ্যালিড পুল ব্যাক করলো। এখন আমরা অপেক্ষা করব কি করব এখন, এই জায়গায় আমাদের আইডিএম হয়ে হবে, রাইট? আইডিএম হবে না? এই যে Yes. পুল ব্যাক হলো, এখন কি হবে, আইডিএম করবে। যখনই আমার এখানে আইডিএম হবে, তখন সবাই মনে করবে কি, মার্কেট ব্রেক হয়ে গেছে, এখন মার্কেট নিচে যাবে, তাই না? মার্কেট মনে করবে এখানে ব্রেক হয়ে গেছে, অর্থাৎ সে কি করতেছে, এখানেও ট্র্যাপ করলো আপনার সাথে, এখানেও আপনার সাথে ট্র্যাপ করলো, এখন এই জায়গায় আপনার সাথে ট্র্যাপ করবে, কারণ তার কাজই হচ্ছে ট্র্যাপ করা। আমরা আস্তে আস্তে বুঝবো যে এই ঘটনাগুলো কেন ঘটে, তাহলে আমাদের পুরা মার্কেট দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে মার্কেট এইখান থেকে এখানে কেন গেল, এখানে কেন আসলো, আর এইখান থেকেই বা মার্কেট উপরে কেন যাবে। তখন হবে কি, মার্কেট এই জায়গা থেকে যখনই আইডিএম করলো, আমার কি কনফার্ম হয়ে গেল বলেন তো, হায়ার হাই কনফার্ম হয়ে গেল, হায়ার হাই কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, স্যার আমরা এটা কত টাইম ফ্রেমে এটা এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কত টাইম ফ্রেম, কোন টাইম ফ্রেম থেকে হাই টাইম ফ্রেম থেকে লো টাইম ফ্রেমে এসে কিভাবে আমরা এন্ট্রি নিব, সেটা অনেক পরের বিষয়। আমরা জাস্ট বিষয়টা আমরা মাথায় ঢুকাই, মানে বেসিক জিনিসটা যদি আমাদের মাথায় ঢুকে, তারপরে আমরা যেইভাবে খুশি সেইভাবে মার্কেটে খেলতে পারবো। কারণ আমাদের মানে আপনি দেখবেন যে আপনার দৃষ্টিভঙ্গিটা, আপনি যেভাবে এতদিন মার্কেটে তাকাইছেন, তখন দেখবেন আপনার দৃষ্টিভঙ্গিটা 360 অ্যাঙ্গেলে ঘুরে যাবে, যে আসলে তো আমি এই জায়গায় ভুল কাজ করছি। কি জন্য ভুল কাজ করছি? কারণ আমার এই জায়গায় আমার এই ভুলগুলো ছিল, আমাদেরকে তো ট্র্যাপে ফেলেছে, আমরা তো ট্র্যাপড হয়ে গেছিলাম। এখন আর ট্র্যাপড আমরা হব না। এখন মার্কেট হায়ার হাই কনফার্ম হলো, হায়ার হাই কনফার্ম যেহেতু হয়েছে, আমাদের হায়ার লো কনফার্ম হবে। কিভাবে হবে? কারণ এই জায়গা থেকে মার্কেটটা উপরে যাবে, যেহেতু মার্কেট এই জায়গা থেকে উপরে যাবে, তাহলে এই জায়গায় আমাদের নিশ্চয়ই একটা এন্ট্রি পয়েন্ট আছে। এই এন্ট্রি পয়েন্ট আমরা কিভাবে বের করব? যখনই আমার আইডিএম হয়ে গেল, তখন আমি আমার এই সব জায়গা থেকে পিওআই জোন বের করব। যখনই মার্কেট আমি দেখাচ্ছি এই জায়গা থেকে আসবে, বাট মার্কেট আরও নিচে আসতে পারে, হ্যাঁ, তখন এই জায়গা থেকে মার্কেট কোথায় যাবে? হায়ার হাই ব্রেক করতে যাবে, কারণ তাকে হায়ার লো বানাতে হবে। আর এই যতক্ষণ পর্যন্ত এই হায়ার লো সেভ আছে, এই হায়ার লো সেভ আছে, ততক্ষণ পর্যন্ত সে আপ ট্রেন্ড। আর এখানে পিওআই জোন আছে, যদি এই পিওআই জোন থেকে সে না যায়, তাহলে মার্কেট আর উপরে যাবে না। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখবেন আপনার এই হায়ার লো কখনো ব্রেক করবে না, যতক্ষণ মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হতে থাকবে। BOS, ব্রেক অফ স্ট্রাকচার, তার মানে হচ্ছে মার্কেট আরো উপরে যাবে। হ্যাঁ, এখন কিভাবে যাবে মার্কেট আরো উপরে? দাঁড়ান একটু, আচ্ছা, এখান থেকে মার্কেট এখন কিভাবে উপরে যাবে? কারণ সে দেখেন হায়ার হাই কি হচ্ছে, বারে বারে ব্রেক হচ্ছে। হায়ার হাই কি হচ্ছে, তার শিফট হচ্ছে, এখান থেকে শিফট হয়ে উপরে যাচ্ছে, তাই না? কিন্তু হায়ার লো কি হচ্ছে, সিকিউর থাকছে। হায়ার লো কিন্তু সে ব্রেক করতে পারে নাই। এখন এই হায়ার লো, এখন এই হায়ার লো আমাদের ইমিডিয়েট হায়ার লো কোনটা, এটা নাকি এটা? এটা, এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট হায়ার লো। এখন এই হায়ার লো কি থাকবে? সিকিউর থাকবে। এই হায়ার লো কি থাকবে? সিকিউর থাকবে। এখন মার্কেট উপরে যাবে না নিচে আসবে, ডিপেন্ড করছে মার্কেটের মুভমেন্টের উপর, সেটা আমরা বের করতে পারবো। এখন একটা পুল ব্যাক আসলো, পুল ব্যাকের পর এটা ভ্যালিড হলো না, রাইট? এটা এই জায়গা থেকে মার্কেট পড়ে গেল। এইটা হচ্ছে আমাদের প্রথম সিগন্যাল যে মার্কেট তার পিওর পুল ব্যাক নেয় নাই, রাইট? পুল ব্যাক নেয় নাই। এখন মার্কেট নিচে আসলো, এখন এটাকে কি আমি আইডিএম ধরবো? তারপর এটাকে ব্রেক করলো, এটাকে কি আমি আইডিএম ধরবো?
নো, এটা যদি এটাকে ব্রেক করে আসতো তাইলে আমি আইডিএম ধরতাম, তার মানে এটা আমার এখনো পুল ব্যাক, তাহলে পুল ব্যাক এখান থেকে আবার শিফট হয়ে কোথায় আসছে, এখান থেকেও যদি সেটাকে ব্রেক করতো তাহলে আমার এটা হয়তো কি আইডিএম। আচ্ছা, এখন সেটাও করে নাই, কি করলো, সে নিচে আসলো। এখন এখানে আমার কি আছে, ভ্যালিড পিওয়াই জোন আছে। এখন মার্কেট এখানে এসে ট্যাপ করলো, আমি কি এখান থেকে বাইয়ের জন্য এন্ট্রি নিব? কারণ বাইয়ের জন্য এন্ট্রি অর্থাৎ আমার মার্কেটে আমি অবশ্যই আইজিএম না করলে আমরা কখনোই পিওয়াই জোন থেকে এন্ট্রি নিব না। সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের আইডিএম হতে হবে, আইডিএম হতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম শর্ত এন্ট্রি নেওয়ার জন্য। সর্বপ্রথম শর্ত মনে রাখবেন, যদি আইডিএম করে তাহলে আমি এই জায়গা থেকে এন্ট্রি নেওয়ার জন্য চিন্তা করব। আমাদের কি এখানে কোনো আইডিএম হয়েছে? আইডিএম হয় নাই, তাহলে এখানে পিওয়াই জোন থাকলে কি আমি এখান থেকে এন্ট্রি নিব? কোনো দিনও এন্ট্রি নিব না, কারণ এই পিওয়াই জোন কাজ করবে না। তখন কি হবে, এখানে হায়ার লো ব্রেক করবে উইথ বডি। যখনই হায়ার লো উইথ বডিতে ব্রেক করলো তখনই আমাদের কি হয়ে যাবে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, CHOCH, চক, চক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তার মানে হচ্ছে এখন আর মার্কেট উপরে যাবে না। কি জন্য যাবে না? কারণ তার উপরে যেতে হলে অবশ্যই তার হায়ার লোকে সিকিউর করে করে যেতে হবে। সে এই হায়ার লোকে সিকিউর করে সে এখানে তৈরি করেছে, ঠিক আছে। আবার যদি এখানে হায়ার লো হতো একটা, তাহলে এই জায়গাটাকে সিকিউর করে যেত। যতক্ষণ পর্যন্ত তার হায়ার লো সিকিউর আছে ততক্ষণ মার্কেট কি আপ ট্রেন্ড। যখনই তার ইমিডিয়েট হায়ার লো ব্রেক হয়ে গেল তার মানে সে আর সিকিউর না, আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে ইনসিকিউর। তার মানে হচ্ছে এই যে দেখেন এখান থেকেও সে মুভ করেছে এইভাবে ইউলুপ, হ্যাঁ, এখান থেকেও ইউলুপে মুভ করেছে আর এইখান থেকেও ইউলুপে মুভ করেছে। আমার ভ্যালিড কোনটা? কারণ এই ইউলুপ কি করলো, এই যে এই লুপটা এই হায়ার লোটাকে ব্রেক করতে পারে নাই, এই জন্য এটা সিকিউর। আর এই ইউলুপটা কি করলো, হায়ার লোকে ব্রেক করে দিল, এই জন্য এটা ইনসিকিউর। এভাবে আপনার মার্কেট উপর উঠতে থাকবে। যেহেতু আমাদের স্পেস কম এই জায়গাটাতে, এভাবে মনে করেন 10টা মার্কেট স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে গেল, কখন মানে কতক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড থাকবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যতক্ষণ পর্যন্ত তার ইমিডিয়েট হায়ার লো কি সিকিউর থাকবে ততক্ষণ মার্কেট কি আপ ট্রেন্ড। যখনই মার্কেট কি হয়ে গেল ইমিডিয়েট হায়ার লো ব্রেক হয়ে গেল, তখন আমাদের মার্কেট আমরা আর বাই অপশনে যাব না, আমরা তখন চলে যাব কি সেলে চলে যাব। এখন মার্কেট স্ট্রাকচার এখানে ব্রেক হলো, ব্রেক হওয়ার পর সে একটা পুল ব্যাক তৈরি করলো। তো পুল ব্যাক তৈরি করার পর পুল ব্যাকটা ভ্যালিড হতে হবে, ঠিক আমরা বাই যেভাবে দেখলাম সেভাবে। পুল ব্যাক ভ্যালিড হতে গেলে তাকে এটাকে ব্রেক করতে হবে উইথ বডি, তাহলে আমাদের এখানে কি হবে, একটা আইডিএম হবে। আইডিএম হওয়ার পর মার্কেট যখন এখানে আমরা কোথাও, তখন এইটা হচ্ছে আমাদের এক্সট্রিম হাই, এইটা হচ্ছে ইমিডিয়েট হাই। আমরা যদি এখানে কোনো একটা পিওয়াই জোন পাই তাহলে এখান থেকে আমরা এন্ট্রি নিব। আবার এটা হইতে পারে এক্সট্রিম জোনেও সেই পিওয়াই জোনটা থাকতে পারে। এখান থেকে মার্কেট ট্যাপ করে মার্কেট পড়বে, আদারওয়াইজ মার্কেট এখানে এই জায়গায় গিয়ে মার্কেট ট্যাপ করে মার্কেট এখানে পড়বে, ঠিক আছে। তো বিষয়টা আমাদেরকে ড্রয়িং করে করে আগে এই জিনিসটা মাথায় সেট করতে হবে। তারপর আমরা কোথায় যাব, মার্কেটে যাব। তারপর মার্কেটে গিয়ে, যেমন আমি আপনাদেরকে একটা নমুনা দেখাই। নমুনাটা হচ্ছে বোঝার ক্ষেত্রে। আচ্ছা, আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, সেটা হচ্ছে মার্কেটের বর্তমান পজিশন কি, বর্তমানে মার্কেট কোন পজিশনে আছে। আমি 4 ঘন্টায় দিলাম। এখন এখানে কোনো প্রশ্ন করবেন না আপনারা। কি জন্য প্রশ্ন করবেন না? কারণ যারা না বুঝবেন তারা বুঝতে পারবেন না। আমরা মার্কেটে প্রথমে যাব, গিয়ে আমরা জুম আউট করে নিব, ঠিক আছে। জুম ইন করলাম, জুম ইন করলে কিছুই বোঝা যায় না। আচ্ছা, এটাকে সরানো যায় না, হ্যাঁ, আচ্ছা এই পাশে নিয়ে আসি। এখন এটাকে আমরা জুম ইন যদি করি তাহলে আমরা দেখব এই জায়গায়
যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। অ্যাকচুয়ালি মার্কেট ডাউন ট্রেন্ডে আমরা জুম আউট করে নিব। আচ্ছা, জুম আউট করে আমরা এটাকে দেখব যে অ্যাকচুয়ালি মার্কেট মুভমেন্ট কোথায়। মার্কেটের মুভমেন্ট দেখতে পাচ্ছি কি আপ ট্রেন্ড, রাইট? এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। এখন আমার হায়ার হাই হায়ার লো বের করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এখন মার্কেট কোথায় যাবে। আমরা নিচ থেকেও ড্রয়িং করে আসতে পারি। এখন যেহেতু আমরা মানে খুব একটা জানি না, শুধু আমি জাস্ট ইমিডিয়েটটা দেখাই যে এইটা হচ্ছে আমাদের হায়ার লো, অ্যাজ বিকজ এই জায়গায় আমাদের আইডিএম হয়েছে। কিভাবে আইডিএম হয়েছে দেখেন, এই যে এই হাইটাকে সে ব্রেক করেছে, ঠিক আছে, এটাকে ব্রেক করেছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তারপর এই জায়গা থেকে মার্কেট উপরে গেল, অর্থাৎ তার এখানে পুল ব্যাক ছিল, ঠিক আছে, ফার্স্ট পুল ব্যাক, তারপর হচ্ছে সেকেন্ড পুল ব্যাক। তাহলে ফার্স্ট পুল ব্যাক যেহেতু সেকেন্ড পুল ব্যাক হয়ে গেছে, এখান থেকে মার্কেট এসে এখান থেকে পুল ব্যাক নিয়ে নিল, এটা হচ্ছে লাস্ট পুল ব্যাক। লাস্ট পুল ব্যাকটা হচ্ছে আমাদের কি আইডিএম। তো আমাদের কি দেখতে হবে যে পিওয়াই জোন আছে কোথায়, আমাদের পিওয়াই জোন আছে কোথায়। আমাদের পিওয়াই জোন হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের কি পিওয়াই জোন আছে। হ্যাঁ, তো মার্কেট হায়ার লো, এটা হচ্ছে আমাদের হায়ার লো। যেহেতু মার্কেট এখানে উপরে ব্রেক করেছে, ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের হায়ার লো। তো হায়ার লোর এই জায়গায় আমাদের কি থাকবে, পিওয়াই জোন থাকবে। এখন যেহেতু মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে, আর মার্কেটে আমি বাই নিব কি নিব না এটা কে কনফার্ম করবে, আইডিএম কনফার্ম করবে। যদি আইডিএম হয় তাহলেই আমার এখান থেকে বাইং এর জন্য অপশন আসবে। যদি আইডিএম না থাকে তাহলে আমার বাইং এর অপশন আসবে না। যেহেতু আমার এখানে আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পর আমাদের এইটা হচ্ছে আমাদের পিওয়াই জোন। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে উইথ অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের পিওয়াই জোন। এই পিওয়াই জোন থেকে মার্কেট এখন ট্যাপ করে কোথায় যাবে, মার্কেট ট্যাপ করে এই জায়গায় যাবে। আমাদের মার্কেটের নিউজ বা এত কিছু আমাদের দেখার দরকার নেই। আপনি এই জায়গা থেকে আপনি যদি এই জায়গা পর্যন্ত নেন, এই যে এখানে যে আমি ধরেন এখানে বাইয়ের জন্য আপনার সিগন্যাল আসছে, এই জায়গায়ও কি করা যাবে, শর্ট টাইম ফ্রেমে এসে আপনি এখানে কনফার্মেশন নিতে পারবেন যে এই জায়গা থেকেই অ্যাকচুয়ালি মার্কেটটা উপরে যাবে। এবং ঠিক ওই যে স্মার্ট মানি ট্রেডাররা আমার ভিডিওটা দেখেন, অনেক ডিটেলস আলোচনা করছি। এই যে ঠিক এই মুভমেন্ট থেকে এক চুল পরিমাণ সে নিচে নামে নাই, কারণ এই জায়গায় স্মার্ট মানি ট্রেডারদের এন্ট্রি ছিল এবং তারা কখনোই চাইবে না তাদের এন্ট্রিটা স্টপ লস হিট করুক। তাদের ভলিউম থাকে অনেক বড় বড়। হ্যাঁ, স্মার্ট মানি ট্রেডাররা সব ট্র্যাপিং শেষ করে এই জায়গা থেকে মুভমেন্ট নিচ্ছে। এখন তার টার্গেট কোথায়, তার টার্গেট হচ্ছে এই জায়গায়, সেই জায়গা পর্যন্ত যাবেই। সো আপনি যদি এই জিনিসটা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এখানে দেখতে অনেক মনে হয় যে কঠিন লাগতেছে বা কেমন, সিম্পলি বিষয়, কিচ্ছু না। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করাটা আমি আপনাদেরকে দেখাই। কঠিনের ভিতরে কি হবে, এ পুল ব্যাক আসবে, এখানে একটা পুল ব্যাক আসবে, মার্কেট এইভাবেই তো নড়াচড়া করে, তাই না? আইডিএম নিয়ে নিল, হ্যাঁ, আইডিএম নিয়ে নিল, তারপর মার্কেট আস্তে আস্তে উপরে উঠলো, এভাবে করে করে মার্কেট উপরে উঠলো, এই যে উপরে উঠলো, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো, বিষয়টা তো তাই। তো এইটা যেইভাবে আঁকলাম ঠিক এটা সেম জিনিস, এই জিনিসটা যা এটাও তাই। এখন এটা দেখতে একটু মানে হিজিবিজি মনে হয়, বাট এটা আমাদের কাছে সহজ মনে হয়। আগে এটা মাথায় ঢুকাতে হবে, তারপর এটা আমাদের মাথায় কাজ করবে। এখন আমার এটা মাথায় কাজ করবে না। এই জিনিসটা যদি একবার মাথায় সেট করতে পারেন, আপনি এই মার্কেটের বাদশা হয়ে যাবেন। একদম রিয়েল কথা, এই মার্কেটে আপনি বাদশা থাকবেন যদি এটা বুঝতে পারেন। কারণ কি, সিম্পলি বিষয় যে আমাদের একটা পুল ব্যাক হবে, সিম্পলি বিষয়। তারপরে অ্যাডভান্সটা বুঝতে একটু আস্তে 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 মাথায় ঢুকে যাবে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতেই হবে, বেসিকটা, যে একটা পুল ব্যাক হবে, সেটা ভ্যালিড হবে এবং আইডিএম হবে। আইডিএম এর পর আমাদের একটা ভ্যালিড পিওয়াই জোন থেকে মার্কেট ট্যাপ করে উপরে যাবে, এটাকে ব্রেক করবেই। কারণ সে যেহেতু হায়ার হাই সে কনফার্ম করেছে, তাকে হায়ার লো কনফার্ম করতে হবে, হায়ার লো কনফার্ম করতে হবে। তাহলে যেহেতু এখানে আইডিএম হয়েছে, তাহলে তার হায়ার লো কনফার্ম অবশ্যই হবে।
99% টাইম হায়ার লো কনফার্ম হয়। তাহলে হায়ার লো কনফার্ম হতে হলে তাকে কি করতে হবে? হায়ার হাইকে ব্রেক করতে হবে। তাহলে আমার এন্ট্রি যদি এখানে থাকে তাহলে আমার টার্গেট কোথায় থাকবে? এখানে, রাইট? আর এখানে যদি একটা পিওয়াই জোন থাকে, পিওয়াই জোনের নিচে আমার স্টপ লস থাকবে। আমার যা হবে স্মার্ট মানি ট্রেডারদেরও তাই হবে। তাহলে 95% টাইম স্মার্ট মানি ট্রেডারদের স্টপ লস হিট করে না, তাদের টেক প্রফিট হিট করে। তার মানে হচ্ছে আমি যদি স্মার্ট মানি ট্রেডারদের সাথে থাকি তাহলে আমি নিশ্চিতভাবে আমি এখান থেকে প্রফিট করে বেরোতে পারবো। ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে যেটা বুঝালাম সেই জিনিসটা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বাসায়। প্রথমত অনেক বেশি করে প্র্যাকটিস করবেন মার্কেট স্ট্রাকচার। আমি পারি, তারপরও এটা প্র্যাকটিস করতে করতে এমনভাবে আমার মাথায় ঢুকাতে হবে যে আপনি যেভাবেই আঁকেন যেন আপনার মাথায় ক্যাচ করে যে কোনটা হায়ার হাই, কোনটা হায়ার লো, কোনটা পুল ব্যাক। এখান থেকে ধরেন আমি যদি কাউকে বলি যে পুল ব্যাক কোনটা, তাহলে এখানে অনেকেই চিন্তা করবেন যে পুল ব্যাক কোনটা, কিন্তু চিন্তা করা যাবে না, এটা এমনভাবে মুখস্থ করতে হবে যে দেখলেই বুঝতে হবে যে এটা হচ্ছে পুল ব্যাক। কারণ অনেকে বলবে যে এটা পুল ব্যাক না, এই পুল ব্যাকটা যখন এখানে ভ্যালিড হয়েছে তার পরবর্তীতে আরেকটা পুল ব্যাক তৈরি করেছে, এটাও ভ্যালিড। তার মানে এই পুল ব্যাক এখানে আইডিএম শিফট হয়ে কোথায় চলে গেল? এখানে শিফট হয়ে আইডিএম চলে গেল। এই জায়গা হচ্ছে আমার আইডিএম, হ্যাঁ, এই জায়গা হচ্ছে আমার আইডিএম। আর এই জায়গা, তাহলে এই জায়গা হচ্ছে আমাদের পিওয়াই জোন, এই জায়গা হচ্ছে আমার পিওয়াই জোন। এখান থেকে ট্যাপ করে মার্কেট যখনই আইডিএম নিয়ে নিল আমার এখানে হায়ার হাই কনফার্ম হয়ে গেল। যেমন আমি একদম মুখস্থ বলতেছি যে এমনভাবে আমার মাথায় সেট হয়েছে আমি দেখলেই বুঝতে পারি কোথায় হায়ার হাই। এইভাবে আপনাদের মুখস্থ করতে হবে। যেমন এটা হায়ার হাই কনফার্ম হয়ে গেল। এখন যেহেতু হায়ার হাই কনফার্ম হয়েছে আর আইডিএমও হয়েছে, তার মানে 95% শিওর থাকেন সে পুরো একটা পিওয়াই জোন থেকে ট্যাপ করে সে তার হায়ার লো কনফার্ম করবে। আর হায়ার লো কনফার্ম হতে গেলে তাকে কি করতে হবে? হায়ার হাইকে ব্রেক করতে হবে। তার মানে আমার অর্ডার থাকবে এখানে আর আমার টেক প্রফিট থাকবে কোথায়? এই জায়গায়। হায়ার হাই। ঠিক আছে? দাদা ওই এখন পিওআই টা একটু বলুন। এইটা তো এখন না, পিওয়াই জোন তো অনেক মানে শাব্দিক অর্থটা পিতে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেই জায়গা থেকে মানুষ মানে স্মার্ট মানি ট্রেডাররা ইন্টারেস্ট ফিল করে বাইরে যাওয়ার জন্য অথবা ইন্টারেস্ট ফিল করে সেলে যাওয়ার জন্য। ঠিক আছে? অন্য জায়গা থেকে সে ইন্টারেস্ট ফিল করছে না, এখান থেকে সে ইন্টারেস্ট ফিল করছে না, এই জায়গা থেকে সে ইন্টারেস্ট ফিল করছে না, সে ইন্টারেস্ট ফিল করছে এই জায়গাটা। কি জন্য? কারণ এই জায়গায় হচ্ছে তাদের মানে ম্যাক্সিমাম মানে প্রফেশনাল ট্রেডারদের এন্ট্রি। আপনি এন্ট্রি নিচ্ছেন এক দেশ থেকে, আমি এন্ট্রি নিচ্ছি এক দেশ থেকে, কিন্তু আপনার আমার মাইন্ড সেট আপ কি এই জায়গা। আমিও ড্রয়িং করে সেট আপ করেছি এই জায়গায়, আপনি আমেরিকা থেকে সেট আপ করতেছেন এই জায়গায়, একজন নিউজিল্যান্ড থেকে সেট আপ করতেছে এই জায়গায়। কেন? কারণ মার্কেট স্ট্রাকচার আমার বলতেছে এই জায়গায়, যেহেতু ম্যানিপুলেশন হয় না, হ্যাঁ, এটা চাইলেও কেউ ম্যানিপুলেশন করতে পারবে না, সেই জন্য এই স্ট্রাকচার ম্যাপিং বুঝে তার এক্স্যাক্ট লোকেশনটা বের করতে হবে যে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্টটা কোন এরিয়ার থেকে আসতেছে। তো এই এরিয়াটা যদি আমি লোকেট করতে পারি তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিতে পারি। তাহলে আমি তার এখন আর অবুঝের মতো এই জায়গায় এন্ট্রি নিব না, এই জায়গায় এন্ট্রি নিব না। এখান থেকে এন্ট্রি নিলাম, আরে মার্কেট পড়তেছে লস, এখান থেকে এমটিজি করলাম, আরে মার্কেট পড়তেছে লস, এখান থেকে এন্ট্রি নিলাম। তাহলে তো আমি এখন যে কোনো জায়গা থেকে এন্ট্রি নিব না, আমি এক্স্যাক্ট লোকেশন থেকে এন্ট্রি নিব। যদি লস হয় হবে খুব সামান্য, লাভ আসবে হিউজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে শুধু আমি আপ ট্রেন্ডের দেখিয়েছি, ডাউন ট্রেন্ডেরটা অনেকে বুঝতে অসুবিধা হবে। আমি লাস্ট ফাইনালি ডাউন ট্রেন্ডের মুভমেন্টটা দেখাই। একটা হচ্ছে প্রথমে সেলিং মুভ আসবে, সেলিং মুভ আসার পর দুইটাই প্র্যাকটিস করবেন আপনারা বাসায়। সেলিং মুভ আসার পর একটা পুল ব্যাক আসবে, পুল ব্যাকটা কি হইতে হবে? ভ্যালিড হইতে হবে, এটা মনে রাখতে হবে। ভ্যালিড কখন হবে? পুল ব্যাকের এই যে লোটাকে যখন নিচে ব্রেক করবে তখনই ভ্যালিড হবে। যদি পুল ব্যাকের লোটাকে ব্রেক না করে এই জায়গায় আসে তখন কি আমি এটাকে আইডিএম ধরবো? আইডিএম ধরবো না, অবশ্যই তার পুল ব্যাকটা ভ্যালিড হতে হবে। ভ্যালিড হওয়ার পর এই জায়গাটা হচ্ছে আমাদের আইডিএম। আচ্ছা, আইডিএম হওয়ার পর মার্কেট যখন আইডিএম নিয়ে নিবে অর্থাৎ উইথ বডি দিয়ে ব্রেক করবে তখন আমার লোয়ার লো কনফার্ম হবে। যখনই আমাদের লোয়ার লো কনফার্ম হয়ে গেল, এবার কি আমাদের কোনো একটা পিওয়াই জোন থেকে আমাদের মার্কেটটা আবার আসবে।
যদি আমরা পিওআই জোন বের করতে পারি তাহলে আমরা এখানে হইতে পারে, পিওআই জোন এখানেও থাকতে পারে। তো এটা আমরা আগে থেকে ড্রয়িং করে পিওআই জোন কোথা থেকে কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। হয় মার্কেট আইডিএম করার পর যে কোনো এই জায়গা থেকে যে মার্কেট পড়বে বিষয়টা তা না, আইডিএম করার পর সে তার শুধুমাত্র মানে পারফেক্ট পিওআই জোন থেকেই সে মার্কেট পড়বে। এখানেও থাকতে পারে পিওআই জোনটা, এখানেও থাকতে পারে, বাট লোয়ার হাইয়ের উপরে না, লোয়ার হাইয়ের কি উপরে না। এটা যদি উপরে ব্রেক করে ফেলে তাহলে তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। জি আচ্ছা, অর্থাৎ লোয়ার হাইয়ের নিচে এই পজিশনও থাকতে পারে এক্সট্রিম এরিয়াতে, অথবা আইডিএম করার সাথে সাথে এই জায়গায় একটা পিওআই জোন থাকতে পারে, মাঝখানের গুলা কাজ করবে না। এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। আচ্ছা, যখনই আমার এখান থেকে পিওআই জোন আমি পেয়ে গেলাম, তার মানে হচ্ছে আমার এক্সাক্ট লোকেশন সেল এন্ট্রি কোথায়, এখানে। আর সে কোথায় যাবে, অ্যাটলিস্ট তার লোকে ব্রেক করতে যাবে। তাহলে আমার এখানে হচ্ছে এন্ট্রি, এখানে হচ্ছে স্টপ লস, আর এই জায়গা হচ্ছে আমাদের টেক প্রফিট। ক্লিয়ার? তাহলে আমাদেরকে এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে, কিভাবে ডাউন ট্রেন্ডে মার্কেট স্ট্রাকচারটা তৈরি হয় এবং কিভাবে আপ ট্রেন্ডে মার্কেট স্ট্রাকচারটা তৈরি হয়। ঠিক আছে? জাস্ট এইটুকু বিষয় আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, ব্রেনের ভিতরে সেট করে ফেলতে হবে। আগে এইটা সেট করব, তারপরে অ্যাডভান্সেরটা সেট করব। ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়েস বস। আচ্ছা, তাহলে আজকে আর বেশি আপনাদেরকে ইয়ে করব না, তাহলে কষ্ট হবে। আমরা আস্তে আস্তে, হ্যাঁ আমরা আস্তে আস্তে যাব। ঠিক আছে? আমরা আস্তে আস্তে সুন্দর লাগছে যাব। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হোস্টিংটা ট্রান্সফার করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দাদা। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদাকে। দাদা দেখেন কি চমৎকার করে এবং সহজ করে বিষয়গুলোকে আমাদের কাছে ইন্ট্রোডিউস করাচ্ছেন। আজকে দেখেন 3 দিন ক্লাস করার পরেই আমাদের কিন্তু অনেকেই আমরা কিন্তু বুঝতেছি যে কোন জায়গা থেকে আমরা যে এন্ট্রিগুলো নেই। দেখেন আমি নিজে চিন্তা করতেছি যে আসলে দাদা যে বললো যে এইখান থেকে এন্ট্রি নিলে মাঝে মাঝে আমাদের কিন্তু রাগ হয়ে যায়। হ্যাঁ, ওই যে মার্কেট ওই দিন 3000 পিস যে ফল করলো, হ্যাঁ, আরে মেজাজ খারাপ হয়েছে আমার। মানে কত দূর আর যাবে মার্কেট, মানে যাবি আর কত দূর। মানে সেই আমি ধরেন মার্কেট নামতেছে আর বাই দিতেছি, নামতেছে আর বাই দিতেছি, নামতেছে আর বাই দিতেছি। হ্যাঁ, ওরে সেই বাই দেয়া এবং শেষ পর্যন্ত 3000 পিপস, এটা কিন্তু ইতিহাস।